এদিকে কপাল পড়েছে বিএনপি সরকারের। সচিবালয় ঘেরাও করল জামাত এনসিপি সহ 11 দলীয় জোট। এবার সরকার পতনের ডেডলাইন ঘোষণা। এর মধ্যে পুলিশের সাথে জামাতের কঠিন সংঘর্ষ। সচিবালয়ের পথে জামাতের আমিরকে পুলিশের বাধা, রাস্তার মাঝে ধস্তাধস্তি। রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ। সচিবালয় অভিমুখী রওনা দিয়েছিলেন 11 দলীয় ঐক্যজোট তথা সংসদের বিরোধী দলীয় দল। পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু সচিবালয়ের সামনের যে সড়ক, সেই সড়কের সামনে কিন্তু অবস্থান করছেন। খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই। এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারেরও আর প্রয়োজন নাই। 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, সারা দেশে আবারও সেই হাসিনার আমল শুরু হয়েছে। মানে যেটা বোঝাতে চেয়েছি, পুলিশ দিয়ে গাছ জোর খাটিয়ে বিরোধী দলকে দমন করা, সেমন একটা সিস্টেম আজকে আমরা দেখতে পেয়েছি। দর্শক, জামাত এবং এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা আজকে কিন্তু সচিবালয় ঘেরাও করেছে এবং সেখানে যাওয়ার পথে প্রায় জামাতের আমির সহ নায়েদ ইসলাম বলেন এবং বিরোধী দলীয় যত বড় বড় নেতা আছে তাদের পুলিশ একভাবে মারার কায়দা। দর্শক, কেন এই দমন পীড়ন আপনারা বুঝতে পারছেন। শুরুতে আপনারা শিরোনামে বুঝেছেন যে নায়ের বাংলাদেশ, কিছু চাইতে গেলেই তাকে দমন করা হবে। কথা বাড়াচ্ছি না। শফিকুল ইসলামকে কিভাবে, ডক্টর শফিকুর রহমানকে কিভাবে বাধা দেওয়া হয়েছে এবং 11 দলীয় জোটের নেতাকর্মীরা সারা বাংলাদেশে প্রায় কারফিউ ঢেকে দিয়েছে। এবার নতুন করে কর্মসূচি দিয়েছে এবং সেই কি কর্মসূচি দিয়েছে সেটা একটু দেখবো। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। তো দর্শক, একটা লাইক দিয়ে চলুন বিস্তারিত দেখে আসি। খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই। এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারেরও আর প্রয়োজন নাই। ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে থাকতে দেখতাম বিভিন্ন সময় ফটো সেশন করতেন, পাবলিক বাসে নাকি ঘুরে বেড়াচ্ছেন। দেশে আসার পর উনি আর পাবলিক বাসে উঠতে পারেন না। ওনার বুলেট প্রুফ বাসে উঠেন আর বুলেট প্রুফ গাড়িতে উঠেন। জনগণ বিচ্ছিন্ন ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি মাঝে মাঝে আপনার বুলেট প্রুফ গাড়িতে ড্রাইভ করে রাস্তার ময়লা পরিষ্কার হয়েছে নাকি এই শোডাউনে বের হন। সেই শোডাউন করতে করতে একটা বাজারে দয়া করে নামে দ্রব্যমূল্যের কি অবস্থা সেইটা দোকানিকে নিজে জিজ্ঞেস করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল বিদ্যুৎ গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ, সেই বাংলাদেশে ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী, শোয়াব প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই। এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারেরও আর প্রয়োজন নাই। আন্দোলনের জন্য প্রস্তুত থাকেন, মাঠে থাকেন। ইনশাআল্লাহ জনগণের দাবি 11 দলীয় ঐক্য দাবি আদায়ের মাধ্যমেই পূরণ করবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই বৃষ্টির মধ্যে আমরা সবাই রাজপথে অবস্থান করছি। এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না।
কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো, জুলাই গণ অভ্যুত্থানের, জুলাই যোদ্ধারা এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারিত্ব কোন ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। আপনাদের রক্ত ঝরছে, বাংলাদেশের মানুষ এটা দেখছে, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এবং ঢাকা শহরের মানুষকে বলবো, আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। ফলে এই সরকার যে বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, সরকার প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সাথে করে যাবে। কিন্তু আপনারা, আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেব না। আজকে আমরা সচিবালয় এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। প্রিয় জনগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি বলবো, অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করার কোন ধরনের পায়তারা করলে গদিতে বসতে পারবেন না। আপনারা দফায় দফায় 5 মাসে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি। বৃষ্টিতে ভিজা সহকর্মীবৃন্দ, আপনারা ঠিক আছেন তো? ঠিক আছেন? বৃষ্টি উপেক্ষা করে অনড় অবস্থান অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকের এই অবস্থান ধর্মঘটে উপস্থিত 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রিয় সম্মানিত দেশবাসী, সংগ্রামী সহকর্মীবৃন্দ এবং গণমাধ্যমের ভাই ও বোনেরা, আমরা আসলে আজকে এখানে বক্তৃতার জন্য আসিনি। আমরা এসেছি 11 দলের পক্ষ থেকে জনগণের 11 দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যে। এই 11 দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। এই 11 দফা 18 কোটি মানুষের অধিকার রক্ষার জন্যে। আমরা অধিকারের পক্ষে লড়াই করতে নেমেছি। আমরা আস্থাশীল হচ্ছি। ভারী বৃষ্টির মধ্যেও আপনারা অবস্থান ত্যাগ করেননি, আপনারা অবস্থান ধরে রেখেছেন আল্লাহর উপর ভরসা করে। ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন অব্যাহত চলবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এই সব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। যারা এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে, মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে 11 দল আপনাদেরকে সাথে নিয়ে অনেকগুলা কর্মসূচি পালন করেছে। শেষ পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে
বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কর্মসূচিগুলো আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্যে। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। রাস্তায় অনেকগুলা সভা হবে, জনগণের মনের কথা শুনবো, আমাদের কথাগুলা জনগণকে বলবো। এইভাবে বাংলাদেশের জনগণকে পরবর্তী বড় আন্দোলনের জন্য আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। একই লং মার্চ। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে, মার্চ হবে। কেন রেলপথ? কেন? সব জায়গায় সড়ক পথ, এখানে আবার রেলপথ কি জন্য? যেহেতু জামাতে ইসলামের আমিরের বাড়ি সিলেটের জন্য, তাই না? জি না, এটার জন্য না। সিলেটের রাস্তাতে এখন আর কোনো মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নেই। শত শত গাড়ি যখন সিলেটের পথে রওনা করবে, জনগণের চরম ভোগান্তি হবে। এইটা বিবেচনায় নিয়েই আমরা রেলপথটাকে বেছে নিয়েছি। তারপরে 14 নভেম্বর 2016 ঢাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।